10টা ছাগল পালন করে আমার হচ্ছে 26 সালের এই প্রথম 3 মাসে মানে 10টা ছাগল পালন করে কত টাকা খাওয়ালাম বা কত টাকা খরচ হলো ছাগলের পিছনে, খাবার এবং ওষুধ মানে সব কিছু মিলিয়ে, এবং হচ্ছে 10টা ছাগল থেকে আমার ইনকাম কত আসতে পারে বা কত করব বা কত করলাম, সেই বিষয়গুলো আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো পুরো ভিডিও জুড়ে সাথেই থাকেন, আশা করছি অবশ্যই বুঝতে পারবেন আর ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো নতুন একটি ভিডিওতে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে, এবং হচ্ছে শুভেচ্ছা আর অভিনন্দন। তো বন্ধুরা, আমার বর্তমান হচ্ছে 10টা ছাগল আছে। এর আগে কিন্তু হচ্ছে 30টা প্লাস বা 25টা প্লাস ছাগল ছিল, আপনারা দেখছিলেন। তো বর্তমান হচ্ছে মাত্র 10টা ছাগল আছে। তার মধ্যে হচ্ছে 2টা 3টা 4টা ছাগল আমার এখনও প্রেগনেন্ট, অর্থাৎ গাভীন। আর এই যে এই ছাগলটা দেখতে পাচ্ছেন, এই ছাগলটা হচ্ছে এই কয়েকদিনের মধ্যে হয়তো বাচ্চা দিয়ে দিবে। কেননা এই যে এই ছাগলটা দেখেন, এই ছাগলটা হচ্ছে ঈদের আগের দিন এই যে এই বাচ্চাটা পাইছি, একটা মেয়ে বাচ্চা অর্থাৎ ছাগি বাচ্চা। আলহামদুলিল্লাহ বাচ্চাটা ভালো আছে এবং মা ছাগলটাও ভালো আছে। দুধের কোনো খামতি বা কম হয় নাই, দুধের কোনো সমস্যা হয় নাই, যার কারণে মাশাল্লাহ বাচ্চাটার গ্রোথ ভালো আছে। এবং হচ্ছে এই আরেকটা ছাগল বাচ্চা দিবে, আর হচ্ছে আরও 2টা ছাগল গাভীন আছে, এবং হচ্ছে টোটাল 3টা ছাগল গাভীন আছে আর কি। তো যাই হোক, সব মিলিয়ে আমার খামারে বর্তমান ছাগলের সংখ্যা খুবই কম, মানে একদম বন্ধ করে দেই নাই। আমার হচ্ছে ছোট বড় মিলিয়ে 10টা। তবে খুব তাড়াতাড়ি খামারের হচ্ছে ছাগলের সংখ্যা আরও বাড়বে, কেননা 3টা ছাগল হচ্ছে বাচ্চা দিবে, তো ওই বাচ্চাগুলো সহ আর কি। তো বর্তমান হচ্ছে আগের হিসাব বাদ দেন, আগের হিসাবটা আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম। সেটা হচ্ছে যে আমার মানে আগে যে ছাগলগুলো ছিল, ওই ছাগলগুলো হচ্ছে বাচ্চা কত বিক্রি করছিলাম, খাওয়াইছিলাম, ওগুলো আপনাদের সাথে শেয়ার করছিলাম। বাট এখনও হচ্ছে এই সালে এখনও একটাও বাচ্চা বিক্রি করি নাই, একটা ছাগলও বিক্রি করি নাই, যার কারণে আপনাদের সাথে শেয়ার করি নাই। তবে একটা হচ্ছে প্রয়োজনের জন্য, অর্থাৎ আমাদের হচ্ছে ফ্যামিলিগত অর্থনৈতিক কিছু বিষয়ের জন্য আপনাদের মানে ছাগল বিক্রি করব আমি। বিক্রি করার মতো 3টা ছাগল আছে আমার কাছে। এই যে একটা ছাগল দেখেন, অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল, একদম হচ্ছে মানে যেটা অরিজিনাল একদম মানে ব্ল্যাক বেঙ্গল যেটাকে বলে, এটা না ক্রস না হচ্ছে মানে অন্য জাত কিছুই না, একদম অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল। এই যে এই ছাগলটার একবার বাচ্চা হয়েছিল, এবং হচ্ছে পরবর্তীতে আরও 2বার হিটে আসছিল, বাট আমি হচ্ছে ক্রস করাইনি, যার কারণে মানে এখনও গাভীন হয় নাই। বাট হচ্ছে বাচ্চা হওয়ার পর এর বাচ্চাটাকে কিন্তু বিক্রি করে দিছি। তারপর আরও 2 থেকে 3বার হিটে আসছিল। তো ব্ল্যাক বেঙ্গলের হচ্ছে একটা নিয়ম কি, সেটা হচ্ছে এই ছাগলগুলো যদি গ্রোথ ভালো থাকে, অর্থাৎ যদি ভিটামিন ক্যালসিয়ামের অভাব না থাকে, তাহলে কিন্তু দ্রুত হিটে আসে। আর আমি যেহেতু কৃমিনাশকটা একটু নিয়ম করে খাওয়াই, কাজেই আমার ছাগলগুলো কিন্তু সময় মতোই হিটে আসে। তো এই যে এই ছাগলটা কিন্তু 3বার থেকে হিটে আসতেছে, অর্থাৎ এই ছাগলটার বয়স যখন 6 মাস ছিল তখন থেকেই কিন্তু হিটে আসতেছে, ঠিক আছে। বর্তমানে এই ছাগলটার বয়স হচ্ছে 7 মাস প্লাস, কিন্তু 8 মাস এখনও হয় নাই, তার মধ্যেই 3বার অলরেডি হচ্ছে হিটে আসছিল। আমি বিক্রি করব বিধায়, অর্থাৎ ছাগলটা মানে ছোট ছিল, এই জন্য আমি এই ছাগলটাকে ক্রস করাই নাই। আমার হচ্ছে টার্গেট ছিল যে আমি ছাগলটা বিক্রি করব, এই জন্য আর কি ছাগলটা আমি এত ছোটোতে কিয়া করি নাই, মানে ক্রস করি নাই। বাচ্চা দুর্বল হয় বা একটু বাচ্চার সাইজ বা কোয়ালিটি একটু কম হয়, এই জন্য। তো এই ছাগলগুলো কিন্তু আমার হচ্ছে সময় মতো হিটে আসে, অর্থাৎ 21 দিন পর পর, যেটা ঋতুচক্র বলি আমরা, 21 দিন পর পর কিন্তু হিটে আসে। তো এই ছাগলটা এবং হচ্ছে এই যে এই ছাগলটা, আর ওইখানে দেখতে পাচ্ছেন ওই যে ওইটা, এইখানে আরেকটা ছাগল দেখা যাচ্ছে, এই যে এই ছাগলটা, এই 3টা মিলে আমি হচ্ছে বিক্রি করব। তো এই 3টা ছাগল হচ্ছে আমার মানে 10,000 টাকা আর কি বলছিল, বাট আমি দেই নাই। এই যে এটা ছাগল, এবং হচ্ছে এই যে এই কালোটা আর ওইটা, এই 3টা মিলে 10,000 টাকা চাইছিল, বাট আমি দেই নাই। আর আমি আর কি 12,000 টাকা চাইছিলাম, কিন্তু মানে দেয় নাই। তো যাই হোক,
ওইটা হচ্ছে ওই পর্যন্তই আছে, এটা বাজার নিয়ে বিক্রি করব, আর না হলে আরও মানে পাইকার আছে ছাগলের, তারা এসে ছাগলটা নিয়ে যাবে, সমস্যা নাই, বিক্রি হবে ইনশাল্লাহ। আর এই ছাগলগুলোর চাহিদা কিন্তু অল টাইম থাকে, ঠিক আছে, দাম একটু কম হোক বেশি হোক, যেহেতু মাংসের উপর চাহিদা মানে বাজার যেরকম সেই অনুযায়ী হয়। তো এই জাতের ছাগলগুলো কিন্তু সব সময় যে কোনো পরিস্থিতিতে বা যে কোনো সময় যে কোনো বাজারেই আপনি বিক্রি করতে পারবেন। এই ছাগল বেচা কেনা নিয়ে কোনো সমস্যা হয় না। তো এগুলা হচ্ছে বিক্রি করব। তো এখন বলি যে 3 মাসে আমার হচ্ছে কত টাকা খরচ হয়েছে। তো এই যে 26 সালের যে 3 মাস গেল, গত 3 মাস গেল, এই 3 মাসে কিন্তু ছাগলের পিছনে আমার খরচ হয়েছে মাত্র 30 থেকে 40 টাকার মতো। কেননা হচ্ছে আমি এই কৃমিনাশক মানে দিছিলাম যে ছাগলগুলোকে, অর্থাৎ মানে কয়েকটা গাভীন ছাগল ছিল, ওগুলোকে কিন্তু আমি দেই নাই প্রেগনেন্সি সেফ কৃমিনাশক, যেটা ওটা আমি মানে পাই নাই আর কি, যার কারণে ওইটা দেওয়া হয় নাই। বাট যে ছাগলগুলোকে দেওয়া দরকার ছিল ওই ছাগলগুলোকে আমি শুধু 30 থেকে 40 টাকা আর কি খরচ করে আমি কৃমিনাশক করাইছিলাম। আরও হচ্ছে কৃমিনাশকের ডেট পড়ে গেছে, যেহেতু 3 মাস মানে পার হয়ে গেছে, আমি হচ্ছে খুব মানে শীঘ্রই কৃমিনাশকের ওষুধটা দিব, ঠিক আছে। তো মাত্র হচ্ছে 30 থেকে 40 টাকা বা 50 টাকা খরচের মধ্যে আমার কিন্তু এই 10টা ছাগল পালন করা হয়ে গেল। খাবার বাবদ কোনো খরচ পড়ে নাই। আপনারা দেখেন যে ঘাসের বস্তা, আমরা কিন্তু বর্তমান হচ্ছে গ্রামের মানুষ, চতুর্দিকে অনেক ঘাস, তাছাড়া এটা হচ্ছে ভুট্টা ক্ষেতের সিজন, এই জন্য ঘাস কিনা লাগে না। আর আমি দানাদার খাবার বর্তমান খাওয়াই না, যে ঘাসগুলো আমরা হচ্ছে খাওয়াই বা ভুট্টা পাতা খাওয়াই, ভুট্টার গাছ খাওয়াই, ওগুলাতেই কিন্তু হয়ে যায়, পর্যাপ্ত পরিমাণে খায়, তাতেই কিন্তু ছাগলের হয়ে যায়। তো খরচ 1 টাকাও নাই। আর এই 3 মাসে ছাগল পালন করে যেটা লাভ হবে সেটা হচ্ছে এই যে এই ছাগল 3টা যদি 10,000 টাকায় এখন বিক্রি করি বা তার বেশি বিক্রি করি, এটাই কিন্তু আমার লাভ। তার পাশাপাশি হচ্ছে এই যে বাচ্চা, এই যে একটা বাচ্চা এবং যে গাভীন ছাগলগুলো আছে ওগুলোর যে বাচ্চাগুলো পাবো ওইটাই লাভ। তো দেখা যাচ্ছে যে মূলধনগুলো, অর্থাৎ আমার যে পুঁজিটা যেটা আমি ইনভেস্ট করছি ছাগলগুলো, ওগুলো কিন্তু ওইটাই আছে, তার পিছনে খাবারের খরচ বা বাড়তি কোনো খরচ নাই, রোগ ব্যাধির পিছনে বা অন্য কোনো বিষয়ে খরচ নাই, বাট হচ্ছে শুধু বাচ্চা যেটা পাবো সেটাই আমার লাভ। আর আমি যেহেতু মানে যেগুলো ইনভেস্ট করছি বড় ছাগলগুলো, ওগুলো যেহেতু বিক্রি করব না, কাজেই আমার কিন্তু এখানে মানে খরচ হইল না, বাট আমার হচ্ছে যেটা ইনভেস্ট করছি ওইটাও আমার থেকে গেল, দেন আমার হচ্ছে যে বাচ্চাগুলো পাবো ওইটা আমার লাভ। তো এখন হচ্ছে লাভের অংশটা আমি আপনাদেরকে বলি যে এখানে একটা বাচ্চা আছে, এই যে দেখেন এই বাচ্চাটা, এবং হচ্ছে এই যে এটা গাভীন ছাগল আছে এইটার বাচ্চা, এবং আরও 2টা যে গাভীন আছে ওই বাচ্চাগুলোই আমার কিন্তু লাভ। তো এখন বুঝতেই পারতেছেন যে আসলে কিভাবে ছাগল পালন করলে কি রকম লাভ হতে পারে, বা মানে ছাগল পালনে আসলে লাভ নাকি লস। তো আপনারা এখন নিজেরাই হচ্ছে মানে বিশ্লেষণ করে এটা বুঝতে পারবেন। আর যারা যারা হচ্ছে ভিডিওটা মনোযোগ সহকারে দেখছিলেন, কথাগুলো অবশ্যই বুঝতে পারছেন। তো যাই হোক বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ থেকে যারা আপনাদের হচ্ছে মূল্যবান সময় দিয়ে সাথে ছিলেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর একটি লাইক দেবেন, শেয়ার করবেন প্লিজ। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।